অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। 15 সদস্যের স্কোয়াডে সাইফুদ্দিনের না থাকাটাই বড় চমক। ইনজুরি নিয়েও আছেন তাসকিন আহমেদ, দলের সহ অধিনায়ক তিনি। দুপুর 12:30টায় দল ঘোষণার কথা থাকলেও প্রায় 45 মিনিট পর দু নির্বাচককে সঙ্গী করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিশ্ব আসরে বাংলাদেশের স্বপ্ন সারথীদের নাম প্রকাশ করেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সব নাটক আর অপেক্ষার অবসান। 19তম দেশ হিসেবে বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করল বাংলাদেশ। সেরা 15 জনের নাম জানিয়ে দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। দলে চমক থাকবে না জানাই ছিল। 3 ওপেনার সহ স্কোয়াডে 7 ব্যাটার, সাকিব, মেহেদি, রিশাদের সঙ্গে স্পিন অ্যাটাকে তানভীর ইসলাম, পেসে তাসকিন, মুস্তাফিজ, শরীফুলের সঙ্গী তানজিম সাকিব, ট্রাভেল রিজার্ভ হাসান মাহমুদ ও আফিফ হোসেন। সংবাদ সম্মেলনে একটা প্রশ্নই উঠেছে বারবার, কেন নেই সাইফুদ্দিন? তানজিম সাকিবকে এগিয়ে রাখার কারণও ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম লক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। ইনজুরির পরও বিশ্বকাপ দলে তাসকিন কবে পুরোপুরি ফিট হবেন তাও নিশ্চিত নয়। তারপরও দলের অন্যতম সেরা পেসারকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে না বিসিবি। তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। টানা অফ ফর্মের পরও লিটন দাসের উপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে 4 স্পিনার। ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ স্পিনার আমরা কেন যাব, এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে, কোন প্রতিপক্ষের এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত, ডানহাতি বামহাতির ক্ষেত্রে আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি। শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে 2টো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। বাট এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি, কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। সেরা দলটা বাছাইয়ের দাবি করলেও পারফরমেন্স নিয়ে চিন্তিত প্রধান নির্বাচক। অ্যাকচুয়ালি ফর্মের ঘাটতি তো অনেক বেশি, এটা বাস্তব সত্য। এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে, নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার। তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইজ পার্মানেন্ট আমরা বলি, ফর্ম ইজ টেম্পোরারি, এটা আমাদের জন্য বেলায় ঘটুক, যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের স্বমহিমায়। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর, রিশাদ, তানজিম সাকিবরা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।